চারটে বিধানসভার উপনির্বাচনে নতুন ট্রেন্ড, হিন্দুদের ভোট দিতে দেব না, হিন্দুদের ভোট দিতে দেব না। রানাঘাট সাউথ, বাগদা, মানিকতলাই কাছেই কলকাতার, এইখান থেকে 3-4 কিলোমিটার হবে। এখানে কোনো ভোটারকে, হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি। এ খুব অ্যালার্মিং। আমরা সংবিধানের হেডকে বলেছি, আমরা আজকে 100 জন যারা ভোট দিতে পারেননি, আঙুল দেখান আপনারা, হ্যাঁ আই কার্ড দেখান, আমরা 100 জনের বেশি নিয়ে এসেছিলাম। পুলিশ বাবুরা কিছু লোককে আমি ঢোকার পরে আটকে দিয়েছে। আমরা এটাও কমপ্লেন করছি, কলকাতা পুলিশের এগেনস্টে কমপ্লেন করছি যে 82 জন ঢোকার পরে 30 জনকে আটকে দিয়েছে। এইভাবে আমরা গভর্নর সাহেবকে বলেছি, আপনি সংবিধানের প্রধান, হিন্দু হলে ভোট দিতে দেওয়া যাবে না। এটা কোন ভারতবর্ষে আমরা বসবাস করছি? খুব খুব অ্যালার্মিং এবং খুব বড় ইস্যু। আমি মহামান্য রাজ্যপালের কাছে 3টে জিনিস চেয়েছি। আমি বলেছি ডায়মন্ড হারবার লোকসভার ফলতা, ডায়মন্ড হারবার, ক্যানিং, মিনাখা, বাদুড়িয়া, হাড়োয়া আর 4টি উপনির্বাচনের যে কোনো হিন্দু গ্রামে বা রায়গঞ্জের যে কোনো একটা ওয়ার্ডে গিয়ে আমাদের এই অভিযোগের সত্যতাটা আপনি দেখে আসুন। 10 তারিখে ভোট দেওয়ার পরে তো কালি এক্ষুনি উঠে যাবে না। আমার কালি এখনো আছে, আমি 25 মে ভোট দিয়েছি। আমি রাজ্যপাল মহোদয়কে দ্বিতীয় বলেছি, আপনার কাছে আসছি, আপনি কড়া বলছেন, আপনি এমনকি রিপোর্ট চাইছেন। এই মুখ্যমন্ত্রীর এত উদ্ধত্ত, রিপোর্ট পর্যন্ত পাঠায় না। আমি একটা আরটিআইও করেছি, আরটিআইয়ের উত্তর দেওয়ার পরে লিগ্যাল স্টেপ নেব। আমি বলেছি আমাদের এই যারা আপনার কাছে এসছে এদের সঙ্গে রাষ্ট্রপতি মহোদয়ের দেখা করার ব্যবস্থা আপনাকে করতে হবে। শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া সংবিধানের প্রধান, মমতা তার 14 গোষ্ঠী আমাদের ভোট দেয়নি। ভোট দানের অধিকার দিয়েছে বাবা সাহেব আম্বেদকর। আমরা রাষ্ট্রপতি ভবনে এই যাদের ভোট দিতে দেয়নি তাদেরকে নিয়ে রাষ্ট্রপতি মহোদয়কে বলতে চাই, ইউ আর দ্য কনস্টিটিউশনাল হেড অফ আওয়ার কান্ট্রি। আপনি দেখুন পশ্চিমবঙ্গে কি চলছে। এই প্র্যাকটিস যদি বন্ধ না করেন, সব নির্বাচনে একই জিনিস করবে। ভারতবর্ষে কোথায় ইভিএম এর উপরে শুধু ওই চোরেদের প্রতীক ঘাস ফুল ছাড়া বাকি প্রতীকের উপরে স্যালোটেপ লাগিয়ে দেওয়া হয়? কোথায়, কোন রাজ্যে? কোন রাজ্যে তৃণমূলের প্রতীকে সেন্ট ডালা হয় আতর, বলা হয় ওখানে টিপে বাইরে আঙুলটা শুকিয়ে নিয়ে আসবেন? কোন রাজ্যে? ইসিআইর কাছে আমি নিজে আজকে মেল করছি, টাইম চাই। 5 জন ভোট দিতে পারেনি এমন লোককে নিয়ে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যাব, তাদের দেওয়া টাইমে, যদি ইফ দে অ্যালাউড। নেক্সট উইকে আমি বলেছি 22-এ আমার সিএসসি কর্মসূচি আছে, আজকে অবধি পারমিশন দেয়নি। তমগ্ন কালকে কোর্টে যাবে পারমিশনের জন্য, কোর্ট যদি গ্র্যান্ট করে হবে। আমি 22-এর পরে ইসিআই জবে বলবে, সেদিনই আমি যারা ভোট দিতে বঞ্চিত হয়েছে অন্তত বলেছি 5 জন। আমি ইসিআই কে বলতে চাই, নর্মস বদলে দেন। আপনার ওয়েব কাস্টিং এর যে অ্যাক্সেস সব প্রার্থীদের দিতে হবে। আপনার কাউন্টিং এ যে কাউন্টিং থেকে লাইভ করতে হবে। সিএপিএফ কে এপিক কার্ড দেখার অধিকার দিতে হবে। এই 4টে বাইপোলে কোথাও এপিক কার্ডে ভোট হয়নি, স্লিপে ভোট হয়েছে। আনসার ভোট করেছে রায়গঞ্জে, চাপড়া চাকদার গুন্ডারা ভোট করেছে রানাঘাট সাউথে। মানিকতলা থেকে সচিন, রাজু নস্কররা বেলেঘাটা থেকে ভোট দিয়েছে। একটা ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি, একটা জেনুইন ভোটারকে।
ড্যামির এজেন্টের নামে 8টা করে ড্যামি প্রার্থী দিয়ে তৃণমূল এজেন্ট বসাচ্ছে। এই 8 জন ভিতরে গুন্ডামি করছে। আর এই সুরেন্দ্র মিনা এ তো একটা। দেখুন 371 জন প্রিজাইডিং পোলিং এনেছে ডালখোলা, চাকুলিয়া, গোয়ালপুকুর থেকে। আমি একটা পৃষ্ঠা পড়ছি, বাকিটা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে নেবেন। ঝিটকিয়া এফপি স্কুল, রুম নাম্বার N, আনোয়ার আলম, সাব ইন্সপেক্টর অফ স্কুল, ইটাহার সার্কেল। বুথ নাম্বার 3, পাখাম্বা এফপি স্কুল, মোহাম্মদ রফিক। পাখাম্বা এফপি স্কুল সেকেন্ড পার্ট, মোহাম্মদ সাগর। পাখাম্বা এফপি স্কুল, মুখতার হোসেন। নারায়ণপুর এফপি স্কুল, নজরুল ইসলাম, সামিদুর রহমান, মীর মোহাম্মদ মাসুম, আনোয়ারুল হক, সাবির হোসেন, মোহাম্মদ আরাজুল হক, একরামুল হক, মুখতার আলী চৌধুরী, মোহাম্মদ শামীম আক্তার, আসাউজ্জামান চৌধুরী। সব দে আর কামিং ফ্রম ডালখোলা, ইটাহার, চাকুলিয়া আর গোয়ালপুকুর 371। হু আর দে? আমার সোশ্যাল মিডিয়ায় আমি এদের এক্সপোজ করব। এই 371 জন নাম পড়ুন। এটা কি বাংলাদেশের ভোট? এটা কি বাংলাদেশে ভোট নেত্রকোনাতে? এটা কি গোপালগঞ্জে ভোট হচ্ছে? রায়গঞ্জে 371। নাম দেখুন, নাম দেখুন। আমি সব খেটে খুঁটে বের করেছি, আমি সব বের করেছি, ছাড়বো না। ডু অর ডাই ডেমোক্রেসি, সেভ ডেমোক্রেসি। বাঁচাতেই হবে ডেমোক্রেসিকে, বাঁচাতেই হবে হিন্দুদের। হিন্দু হওয়ার জন্য ভোট আটকাতে পারে না। হিন্দুদের মধ্যে সিপিএম আছে, তৃণমূল আছে, সব দল আছে। দে আর হিন্দু। ফর দ্যাট রিজন মমতা ডিড নট অ্যালাউ দেম টু কাস্ট দেয়ার ভোট। কোন রাজ্যে বসবাস করছি আমরা? আগে বিজেপিকে আটকাতো, বিরোধীদের আটকাতো, এখন হিন্দু হলেই হাউসিং কে আটকাচ্ছে। গ্রামের পর গ্রাম আটকে দিচ্ছে, হিন্দু গ্রাম। পুলিশের প্রোটেকশনে গুন্ডারা করছে, আর কেন্দ্রীয় বাহিনীর হাত পা বাঁধা। বুথের গেটে দাঁড় করিয়ে রেখেছে, এপিক কার্ড চেক করার ক্ষমতা নেই। প্রিজাইডিং অফিসারের রুমে। আর প্রিজাইডিং অফিসার কারা? প্লিজ, আমি ব্যানার বানিয়ে পোস্ট করে দিচ্ছি এক্স হ্যান্ডেলে। 371 প্রিজাইডিং এন্ড পোলিং মার্ক ইন রায়গঞ্জ অ্যাসেম্বলি। সেম জিনিস করেছে ডায়মন্ড হারবারে। তারও প্রিজাইডিং পোলিং এর নাম আমি এক্সপোজ করব। অপেক্ষা করে থাকুন। পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে বাঁচাতে হবে। হার জিত হয়। যে ট্রেন্ড 24-এ চালু করেছে তৃণমূল, একে রুখতেই হবে। এটা রোখার জন্য যা যা লড়াই করার আমরা করব। দাদা, কুলতলিতে একটা ঘটনা ঘটেছে, যেখানে একজনের বাড়ির মধ্যে দিয়ে সুড়ঙ্গ করে সে খালের মধ্যে সুড়ঙ্গ চলে যাচ্ছে। সাদ্দাম হোসেন বলে একজন। নিশ্চয়ই তৃণমূল করে, নিশ্চয়ই তৃণমূল করে। তৃণমূল করতে হবে, আর নামটা সাদ্দাম হতে হবে। 7 খুন মাপ। এই তো দেখছেন, এই তো দেখছেন, এই যে 371 জন সাদ্দাম দেখছেন, দেখছেন হোয়াট ইজ গোয়িং অন ইন বেঙ্গল। দেখছেন, বাংলাদেশের ভোট। নাম পড়ুন। নইলে এখানকার মেয়র বলে দাওয়াতে ইসলাম, দাওয়াতে ইসলাম। পশ্চিমবঙ্গে 100টা জায়গায় রবিবার দিন 1টার সময় ওর কুশপুতুল পুড়াবো। জনগণকে আপিল করছি। বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে এই ইস্যুতেই কার্যত বিশ্ব হিন্দু পরিষদের লোককে অ্যারেস্ট করা হয়েছে পুলিশ। সে অ্যারেস্ট করবে। এখানেও তো পিজনম্যান ঘোরাচ্ছিল আসার আগে। তো কি কাকে কাকে ভয় করে নাকি? আমাদের লোকরা কি ভয় করে নাকি? শুভেন্দুদা, সাদ্দাম হোসেনের এই সুড়ঙ্গ প্রসঙ্গে নবান্নে যখন ডিজিকে প্রশ্ন করা হলো যে কেন পুরোটা নিশ্চিত, বলেছে আপনারা বাড়িয়ে বলবেন। ডোনাল্ড ট্রাম্পের তো গুলি লাগা ঘটনা উনি তুলে আনেন এবং বলেন 100% ইয়েটা সম্ভব না। এটা ডিজির এই বক্তব্যটা কি? ডিজির বক্তব্যের কোনো বক্তব্য দেওয়া উচিত না। ডিজি অন্তর্বর্তী জামিনে আছেন। সিবিআই ঘুমাচ্ছে নিশ্চয়, সুপ্রিম কোর্টে মামলাটা তুলছে না। একটা অন্তর্বর্তী জামিনে থাকা লোক
যিনি নিজে টেন্টেড সারদার ইলেকট্রনিক ডিভাইস নষ্ট করেছেন, তার সম্পর্কে উত্তর দেওয়ার কোনো দরকার নেই। এই সরকারের লাজ লজ্জা নেই বলে ইলেকশন কমিশনের সরিয়ে দেওয়া লোককে পুনরায় ওই পদে বসিয়েছেন। এই সরকারের কোনো লাজ লজ্জা নেই। আর ভাবছেন চিরদিন কাহারও সময় যায় 34 বছরের সিপিএম এর উৎপাত দেখেছি। উড়িষ্যাতেও সরকার চলে গেছে, এত খারাপ ছিল না যদিও নবীন বাবু 20 বছর পরে। বলছি সোনারপুরে এক শেখ শাহজাহানের খোঁজ পেয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে বাড়িতে শিকল পরিয়ে এক মহিলার সালিশি করছেন সোনারপুরে। করবেন তো, তৃণমূল করে তো, যা খুশি করো, ভোটটা লুট করে দাও, দাদা কাঠি ভোটটা লুট করে দাও। দাদা কাঠিতে ডিআরডিও থেকেও টাকা চাইছে, প্যালেসে ওখানে হ্যাঁ, আবু সোহেল, সেখানেও আরেক শাহজাহান। কোনো চিন্তা নেই, চাষ হয়ে গেছে। চলে যান আপনি দাঁতন বাজারে, পুলিশ রামনবমীর পতাকা ছিঁড়ছে, কালকে মহরম যাবে। মহরমের কমিটির লোক যায়নি, কোন মহরম কমিটির লোক যায়নি, পুলিশ গেছে রামনবমীর পতাকা ছিঁড়ছে। অথচ কালকে রথ গেছে আরো উঁচু, উল্টো রথ, সেখানে পতাকা ছিঁড়তে হয়নি, লাগেইনি, কারণ ইলেকট্রিক তারের উপরে পতাকা। অ্যাপিজমেন্ট পলিটিক্সটা যে জায়গায় নিয়ে গেছে তার ফল ফলছে। গুন্ডাদের হাতে পুরোটা গেছে, গুন্ডারা হিন্দুদের ভোট আটকাচ্ছে, ক্যানিং পূর্বে আটকাচ্ছে, ক্যানিং পশ্চিমে আটকাচ্ছে, ফলতায় জাহাঙ্গীর আটকাচ্ছে, ডায়মন্ড হারবারে শামীম আটকাচ্ছে, হাড়োয়ার আটকাচ্ছে, খালেক আটকাচ্ছে, মিনাখার আয়ুব গাজী আটকাচ্ছে, তাই তারা যা খুশি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছেন না, এদের সুবিধা। ওপরে কি আটকে রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাতে কিন্তু প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন এবং সমর্থন করছেন। তার মানে মমতার বক্তব্যে উঠে আসছে যে তিনি সমর্থন করছেন। 30% ভোট তো, উনি তো মাত্র ছাপ্পা টাপ্পা মেরে 45.67% ভোট পেয়েছেন। 2,75,00,000 ভোট, আমরা 2,33,00,000 ভোট। আমাদের ভোটের মধ্যে কোনো মুসলমানের ভোট নেই, আর একটাও জল নেই, খাঁটি দুধ। আর মমতার ভোটে 50 লক্ষ জল মিশানো আছে, আর 95% মুসলমানের ভোট আছে। কোনো ডিফারেন্সই নেই তো আমাদের সঙ্গে। বলেছেন যে ইডি সিবিআই দিয়ে ভোটে জেতা যায় না, সংগঠন জড়িত। কে? সুকান্ত মজুমদার আমাদের স্টেট প্রেসিডেন্টের বক্তব্যের পাল্টা বক্তব্য আমি কেন দেব? পার্টিতে স্টেট প্রেসিডেন্ট ফাইনাল, উনার যা অভিজ্ঞতা অবজারভেশন তাই বলেছেন। উনি মাঠে থাকা লোক, উনি ওনার কথা বলেছেন ওনার অভিজ্ঞতা থেকে, আমিও আমার অভিজ্ঞতা থেকে আমার মতো করে বলি। কিন্তু আপনাদেরকে ওই রসদ পুরিয়া আমি দেব না। আপনাদের কিছু লোকের কাজ আছে বিজেপির ভিতরে ঝগড়া লাগানো, কোনো ঝগড়া নেই, সব করে কোনো লাভ হবে না। বিজেপি ব্যক্তিবাদে বিশ্বাস করে না, প্রাইভেট লিমিটেড পার্টি নয়। আমাদের সবাই দিল্লির নির্দেশে আমরা কাজ করি, জাতীয় দল। যে ভিডিও আমরা দেখেছিলাম, সেখানে লালটুর জামিন হলো, উনি 11 তারিখ গ্রেফতার হয়েছিলেন, আজকে তার জামিন হলো। এটা নিয়ে কিছু বলবেন? এক হাঁড়ি মিষ্টি পাঠান, একটা এক হাঁড়ি মিষ্টি পাঠান। দাদা পুষ্পতলিকার বিষয়টা, দাদা পুষ্পতলিকার বিষয়টা 100 জায়গায় পুষ্পতলিকা ফিরাতে কিভাবে যে পুষ্পতলিকা দাও করা হবে। 21 তারিখে আমি পাবলিককে আবেদন করছি, হিন্দুদের আবেদন করছি। পার্টির প্রোগ্রাম আমি ডিক্লেয়ার করতে পারি না, পার্টি করবে। আমি পশ্চিমবাংলায় বলছি অন্তত 100টা জায়গায় দাওয়াতে ইসলামের স্লোগান দেওয়া, মমতার আলালের দুলাল, ফিরাদ হাকিমের কুশপুতুল যেন পোড়ানো হয়। 100-র বেশি হলে খুশি হব, অন্তত 100টা জায়গায় যেন। কলকাতার 18 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর যুব সভাপতিকে মেরেছে। কলকাতার 18 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর তৃণমূলের যুব সভাপতি। একটু আগে শ্রমিক ভট্টাচার্য বলেছে, আমার আর বড় বলেছে, তুই কত নিয়েছিস, আমি কত নিয়েছি, তুই পাসনি, আমি পাসনি। শ্রমিক দা ভালো করে বলেছে, আমি শুনেছি। দাদা আজ দাদা একটু মিডলে दादा आज आप जो वोटर अपना वोट नहीं डाल पाए थे उपचुनाव में, अरे भाई सिंबल सिस्टर सिंबलिक अप्रॉक्स 2 लाख वोटर
those who are belonging Hindus, they are not allowed to cast their votes in last 4 by-elections. This is a very bad and alarming trend in Hindustan. Earlier in parliament election, it started by the TMC Gund, especially in Diamond Harbour parliamentary constituency, Ghatal parliamentary constituency, Joynagar parliamentary constituency, Mathurapur parliamentary constituency, Barasat, Bosirat, and a part of Kochbihar constituency. Very alarming. The Honorable Governor is the constitutional head. हम 100 आदमी के लिए इजाजत मांगा था, उन्होंने अलाउ किया, लेकिन पुलिस 82 आदमी को घुसने दिया, बाकी को रोक दिया बाहर। गवर्नर साहब का पास ये लोग आपने आई कार्ड भी दिखाया, आपने उंगली भी दिखाया, इसलिए ये लोग को वोट से वंचित किया गया। एक ही कसूर है, दे आर ऑल हिंदूज। इट्स ए वेरी अलार्मिंग। We want Governor Saab should send a inspecting team in this area to assess the actual ground reality, and Governor Saab का इंटरवेंशन से हम लोग महामहिम राष्ट्रपति जी का पास मिलने का कोशिश कर रहा हूं। वो कॉन्स्टिट्यूशनल हेड ऑफ आवर नेशन, उनकी संज्ञान में बंगाल में जो चल रहा है उसको संज्ञान में देना चाहिए। और एज ए लीडर ऑफ ऑपोजिशन आई सेंट ए मेल टू इलेक्शन कमीशन ऑफ इंडिया, प्लीज अलाउ मी टू मीट विथ highest level of the election commission of India with 5 or 10 people in coming week. If they allow, I will be there and I will brief them what is going on in Bengal. Our demand is very simple. ECI should change the election guidelines, especially in Bengal. ये आई कार्ड चेक नहीं हो रहा है, सीएपीएफ बाहर है। कोई राजनीतिक दल का डैमी प्रत्याशी इलीगल काम है, इलेक्शन कमीशन का पूरा गाइडलाइन में है। कोई पॉलिटिकल पार्टी डैमी कैंडिडेट खड़ा नहीं कर सकता। टीएमसी एक सीट में 8-8, 7-7 करके डैमी प्रत्याशी खड़ा कर रहा है और 8 गुंडा को पोलिंग एजेंट का आई कार्ड देकर अंदर घुसा रहा है। और टीएमसी कैडर को प्रिजाइडिंग पोलिंग ऑफिसर इन रायगंज 371 presiding and polling officer selected by a one particular community. They choose in Itahar, Dalkola, Gwalpukur and Chakulia. 371. It's a पक्का सबूत। जो 2-3 महीने पहले लोकसभा चुनाव का प्रिजाइडिंग पोलिंग था, सुरेंद्र मीना चेंज कर दिया। इसके ऊपर जांच होना चाहिए। आप पढ़ लीजिए, ये बांग्लादेश का पोलिंग स्टेशन हो जाएगा। पढ़ लीजिए, नाम पढ़ लीजिए। So what is your next program? You said on 21st of 21 जुलाई को जो है नहीं, मेरा प्रोग्राम डे आफ्टर टुमारो I will join a massive rally in my electoral constituency in Nondigram. এত দাম খাবো কি, মমতা যাবে কি? 40 रुपीस आलू पोटैटो, वेजिटेबल मार्केट में आग जल रहा है। 4 जून का बाद स्टैम्प ड्यूटी 2% एनहेंस by the state government. They impose additional 1 rupees in petrol, diesel. The electricity tariff withdrawn. Now the electricity bill rise thrice. और बंगाल में
कुछ बिहार से चापड़ा, चापड़ा से कुलतली, कुलतली से आड़िया दहो, सब शाहजहां, सद्दाम, जेसीपी, गुंडा राज, जंगल राज, नारी सुरक्षा खत्म। मैं बिग मार्च निकल रहा हूं मेरा कॉन्स्टिट्यूशन। In 19th, I will meet the victim of the by-election. On 19th, where I will go, I will inform on that day morning due to the security of the local people. On 21st, दावतो इस्लाम का जो नारा दिया है, कलकत्ता का मेयर, ममता जी का सेकंड मैन, फिराद हकीम, उसका एपीजी, बंगाल का हिंदू जनता रोड में उसका एपीजी का दावा करेगी। कम से कम 100 स्थान में ये एज ए हिंदू शुभेंदु अधिकारी का ऐलान। और 22 on 22nd, North Calcutta BJP will organize a massive protest in front of CSC Victoria House till Calcutta police not issue permission letter. If not allowed, our district president Tamogno Ghosh will go to court. What do you have to say on Kultali? Shubhendu da, what do you have to say on Kultali incident? ये जो सुरंग मिला, It's not a special incident. It's a regular incident. Started from Sandeshkhali, Coach Bihar, Chapra, Ariadaho, then now in Kultoli. Every incident, nature is same. Politics and high appeasement politics. दादा सरेआम एक काउंसिलर को देखा जा रहा है अपने पार्टी के ही लोगों को शहर में पीट रहे हैं। महिला काउंसिलर की वीडियो वायरल हुई है। वो थोड़ा आपका जो तोला बोलता है ना बंगाल में, कार्ड मनी, एक्सटॉर्शन, उसका कुछ रेशियो को लेकर प्रॉब्लम, ज्यादा कुछ नहीं। ज्यादा वो लड़का ले लिया, युवा नेता लालचुल कानेदुल, और काउंसिलर का पोर्शन थोड़ा हट गया। काउंसिलर डिमांड, वी वांट मोर, गिव मी more than 25%, send 75% to Kalighat. আমি 8 তারিখে দেখাবো।